আজ বৃহস্পতিবার। যদি কোনো ব্যক্তি এই 9টি দোয়া পাঠ করতে পারে, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে কবুল করবেন, তার মনের যত আশা আছে আল্লাহ সব আশাগুলোকে পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নেই। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে যাও, দুনিয়ার মানুষের কাছে চাইও না। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই দান করব। তো প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার ফরজ নামাজের পর এই 9টি দোয়া অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন আসলে আমলের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিতেন। সাহাবে কেরাম জিজ্ঞেস করত, ইয়া রাসূলুল্লাহ, বৃহস্পতিবারে কেন আপনি আমলের পরিমাণ বাড়িয়ে দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বৃহস্পতিবার বান্দাবান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। আমি চাই আমার আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছাক, তাই আমি বেশি বেশি পরিমাণে আমলের পরিমাণ বাড়িয়ে দেই। নবীজি এছাড়াও বৃহস্পতিবার দিনে রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করত, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবার দিনে কেন রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বৃহস্পতিবার দিনে যেহেতু বান্দাবান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়, আমি চাই আমার আমলনামা রোজা অবস্থায় আল্লাহ তাআলার দরবারে পৌঁছাক। প্রিয় দর্শক, তাই আজ বৃহস্পতিবার যে ব্যক্তি এই 9টি দোয়া পাঠ করবে, তার ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি বলেন, যে ব্যক্তি বলবে রদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে, ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। নবীজি বলেন, যে ব্যক্তি এই কথাগুলো বলতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন। প্রিয় দর্শক, সেই শান্তিময় জান্নাত পেতে চাইলে বেশি বেশি এই দোয়াখানা অবশ্যই পাঠ করুন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষকে সৃষ্টি করেছেন, সবার জন্য জান্নাতে একটি করে ঘর বানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ তাআলা সবার জন্য জান্নাতে ঘর বানিয়ে থাকেন, তাহলে যেই জান্নাতগুলো ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, হামান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদি, নাসারা তাদের জন্য যেই জান্নাতগুলো বানিয়েছিল, তারা তো জান্নাত পাবে না, তো সেই জান্নাতগুলোকে আল্লাহ তাআলা কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মতেরা বেশি বেশি নফল ইবাদত করবে, আল্লাহ তাআলা সেই জান্নাতগুলোকে বোনাস হিসেবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন, বেশি বেশি আমল করা আমাদের জন্য অনেক জরুরি। 1 নাম্বার আমল কি বলেছিলাম? রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, অবশ্যই পাঠ করব। 2 নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই তোমরা সুযোগ পাইবে আযান দিও, কারণ আযান দিলে অনেক 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 বেশি সওয়াব। নবীজি হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতেরা যদি জানতো আযান দেওয়ার মধ্যে কত সওয়াব নিহিত রয়েছে, তাহলে তারা সেই আযান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি একটানা 12 বছর যাবত
আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকবে, রব্বুল আলামিন তাকে জান্নাতে দাখিল করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকবে সেই মুয়াজ্জিনের গলা হাসরের মাঠে অনেক বেশি লম্বা হবে। দূর থেকে মানুষগুলো তাকিয়ে তাকিয়ে ঈর্ষা করবে, ইস, যদি আমরাও দুনিয়াতে আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকতাম, তাহলে তো আজকেও আমাদেরকে আল্লাহ এমন সওয়াব, এমন মর্যাদা দান করতেন। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আজান দেয় ওই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওই আজানের আওয়াজ যত প্রাণীকুল মাখলুকাত শুনতে পায় সবাই তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। এইবার আজান দেওয়ার ফজিলত তো শুনলেন, এইবার চলুন আজানের জবাব দেওয়ার ফজিলত জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন সাহেব যা বলে তোমরাও তাই বলো, আল্লাহ তোমাদেরকে মুয়াজ্জিন যেই পরিমাণ সওয়াব পায় সেই সম পরিমাণ সওয়াব দান করবেন। প্রিয় দর্শক, মুয়াজ্জিন সাহেব যদি বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ মুয়াজ্জিন যা বলবে আপনিও তাই বলবেন। শুধু হাইয়া আলাস সালার ক্ষেত্রে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালার ক্ষেত্রে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলেন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো, আল্লাহ তোমাদেরকে সম পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা আজান দেওয়ার কাজে অবশ্যই নিয়োজিত থাকবো ইনশাল্লাহ। তৃতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, কোনো ব্যক্তি যদি কোনো একদিন এই দোয়াটি মাত্র 100 বার পাঠ করতে পারে, ওই দিন আল্লাহর আদালতে তার চেয়ে বেশি আমলকারী আর কেউ থাকে না। সুবহানাল্লাহ। এছাড়াও যদি কোনো ব্যক্তি এই দোয়াটি মাত্র 100 বার পাঠ করতে পারে, আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি দোয়া, তাই না? আমরা অবশ্যই পাঠ করার চেষ্টা করব। চতুর্থ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করতে পারে, আল্লাহ তার ঋণ দূর করার ব্যবস্থা করে দিবেন। সে যত ঋণের পেরেশানিতেই থাকুক না কেন, আল্লাহ সেই ঋণগুলোকে দূর করার ব্যবস্থা করে দিবেন। যে ব্যক্তি ঋণী অবস্থায় আছে সে বুঝে ঋণের কত জ্বালা। যার কাছে টাকা পয়সা নেই সে বুঝে টাকা পয়সা কত মহামূল্যবান জিনিস। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। পঞ্চম নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি বেশি বেশি পরিমাণে এতিমের খেদমত করতে পারো, আল্লাহ তোমাদেরকে অনেক সওয়াব দান করবেন। নবীজির সামনে একজন এতিম বসা ছিল। নবীজি তার মাথায় হাত বুলাইতে লাগলো। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, এই যে আমি এতিমের মাথায় হাত বুলাইতেছি, জানো আমি কেমন সওয়াব পাবো? ও সাহাবীরা শোনো, যদি কোনো ব্যক্তি এতিমকে কাছে পায়, ওই এতিমের মাথায় সে যেন একটু আদর করে হাতটা বুলিয়ে দেয়। ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। প্রিয় দর্শক, কিন্তু দুঃখের বিষয় হলো, আজ আমাদের সমাজে মানুষ এতিমের সম্পদ
জোর করে আত্মসাৎ করে। নবী বলেন, এমন কাজ করিও না যে ব্যক্তি এই সম্পদগুলো আহার করল সে যেন জাহান্নামের আগুনকে আহার করল, তার জন্য জাহান্নামের স্থান নির্ধারণ করা আছে। প্রিয় দর্শক, এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না। এতিমকে কাছে পাইলে আদর যত্ন করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন এতিম মানুষ, তাই নবীজি এতিমকে অনেক বেশি ভালোবাসতেন। জন্মের 6 মাস পূর্বে ওনার পিতা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। জন্মের 6 বছর পর নবীজির মা আমিনা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এতিম, তাই তিনি এতিমকে অনেক বেশি ভালোবাসতেন। তো প্রিয় দর্শক, 5ম নাম্বার আমল হলো, যদি কোনো ব্যক্তি এতিমকে কাছে পায় ওই এতিমের মাথায় যেন একটু হাতটা বুলিয়ে দেয়। ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সওয়াব আল্লাহ তাকে অবশ্যই দান করবেন। তারপরের যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যখনই সুযোগ পাইবে তোমরা বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, এই কালিমাগুলো জিহ্বায় উচ্চারণে সহজ, মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে, দয়াময় রব্বুল আলামিনের নিকট অনেক বেশি প্রিয় হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাক্যগুলো যদি কোনো ব্যক্তি 100 বার বলতে পারে আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, এই বাক্যগুলো জিহ্বায় উচ্চারণে অনেক বেশি সহজ, মিজানের পাল্লায় অনেক ভারী হবে, দয়াময় রব্বুল আলামিনের নিকট অনেক 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 বেশি প্রিয় হবে। প্রিয় দর্শক, মিজানের পাল্লায় যখন ফেরেশতারা আপনার আমলনামা আমার আমলনামা ওজন দিবে, তখন যদি নেকের দিক ভারী হয় তাহলে জান্নাত পাবো, যদি বদের দিক হালকা হয় তাহলেও জান্নাত পাবো, আর যদি বদ আমলের দিক ভারী হয়ে যায় তাহলে জাহান্নামে চলে যেতে হবে। তাই প্রিয় দর্শক, আমরা যদি বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করতে পারি, আল্লাহ আমাদেরকে অবশ্যই নেক হায়াত দান করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারপরের যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে পানাহ চাও তাহলে বেশি বেশি বলিও আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তাহলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ। ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর একটি জায়গা। নবীজি যখন মেরাজে গিয়েছিলেন তিনি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখেছেন। নবীজি দেখলেন জাহান্নামের মধ্যে জাহান্নামী মানুষগুলো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাবের মধ্যে আছে। নবীজি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, এই শাস্তিগুলো কোন কোন কারণে? জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলে দিয়েছেন। নবীজি দুনিয়ায় আইসা সব সাহাবে কেরামদেরকে সতর্ক করলেন, ও আমার সাহাবীরা, তোমরা আজকের পর থেকে সতর্ক হয়ে যাও। আমি যখন এই পরকালের জিন্দেগিতে গিয়েছিলাম, অর্থাৎ মেরাজে গিয়েছিলাম, আমি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখেছি। আমি দেখলাম জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর শাস্তি হচ্ছে। ওই শাস্তির কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে দিয়েছেন। নবীজি বলেন, জাহান্নামের মধ্যে যারা জাহান্নামী হয়েছে অধিকাংশই হলো নারীর দল। অন্য হাদিসে নবীজি বলেছেন, 99 জন নারীর মধ্যে একজন নারী শুধু জান্নাতি হবে, বাকি সবাই জাহান্নামে চলে যেতে হবে। প্রিয় দর্শক, আপনি প্রশ্ন করতে পারেন, নারীরা কেন এত বেশি পরিমাণে জাহান্নামে যাবে? আজকের সমাজে আপনি একটু বাজারে যাইয়েন তো, দেখেন বাজারের মধ্যে মহিলাদের কি অবস্থা, তাহলেই বুঝতে পারবেন নারীরা কেন এত বেশি পরিমাণে জাহান্নামে চলে যাবে। নারীদের মনে অনেক হিংসা থাকে, একজনের খাবার
আরেকজনে দেখতে পারে না। শুধু নিজের সন্তান ব্যতীত অপর মানুষ যদি সেই খাবার আহার করে, সেটা তাদের কাছে অনেক বেশি খারাপ মনে হয়, কিন্তু পুরুষের কাছে এটা কখনো মনে হয় না। প্রিয় দর্শক, পুরুষ মানুষ তাদের মন অনেক বড় থাকে, কিন্তু মহিলাদের মন অনেক সংকীর্ণ থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৯৯ জন নারীর মধ্যে একজন নারী শুধু জান্নাতি হবে, বাকি সবাই জাহান্নামী হবে। তবে নারীরা বলতে পারেন, তাহলে কি আমাদের জন্য জান্নাতে যাওয়াটা সহজ না? আমি বলবো, অবশ্যই সহজ। আপনারা কঠিন করেন, এই জন্যই জাহান্নামে চলে যেতে হবে। আপনি যদি বেশি বেশি নেক আমল করেন, নামাজ পড়েন, পর্দা করেন, স্বামীর মাল সম্পদ হেফাজত করেন, ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, নারীদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ, কিন্তু জান্নাতে যাওয়াটাকে তারা কঠিন করে ফেলতেছে। বাজারের মধ্য থেকে যত পণ্য ক্রয় করবেন, সব পণ্যের গায়ে দেখবেন নারীদের ছবি দেওয়া। এর কারণ কি? নারীদের দ্বারা মানুষ অন্যান্য পুরুষকে আকৃষ্ট করে। বুঝতে পেরেছেন প্রিয় দর্শক? তাই নারী জাতি এখনো সময় আছে, সাবধান হয়ে যান। পুরুষ জাতি এখনো সময় আছে, সাবধান হয়ে যান। পুরুষরা কি সবাই জান্নাতে যাবে? কে জান্নাতে যেতে পারে, কে জাহান্নামে যেতে পারে, এটা কেউ জানে না। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে ৭৩টি কাতার হবে, ৭২ দলই জাহান্নামে চলে যাবে, এক দল শুধু জান্নাতি হবে। প্রিয় দর্শক, ওই ৭২ দলের মধ্যে নারী পুরুষ সবাই হবে। তাই পুরুষেরা খুশি হওয়ার কোনো কারণ নেই। টোটালি কথা হলো, যে আমল করতে পারবে সে জান্নাতি হবে, যে আমল করতে পারবে না সে জান্নাতে যেতেও পারবে না। আমি যদি আমল করি জান্নাতে যেতে পারবো, যদি আমল না করি জাহান্নামে চলে যেতে হবে। তাই ৭ম নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, তখন তিনি দেখলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। নবীজি জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন, ও জিব্রাইল, সে কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, সে দুনিয়ায় যখন জীবিত ছিল সে রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় একটি কষ্টদায়ক বস্তু সে রাস্তায় পড়ে থাকতে দেখে। এটা মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলার তো বান্দাবান্দির প্রতি অনেক বেশি মায়া। এই ছোট্ট আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরাও যদি রাস্তাঘাটে চলার সময় কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখো, সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দিও। আল্লাহ তোমাদেরকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন। ৮ম নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন ১০০ বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। এছাড়াও নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি ১০০ বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়, তারপরেও আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, নবী যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ শুনতে পাইলেন। নবীজি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এটা কার পায়ে হাঁটার আওয়াজ? জিব্রাইল বলল, এটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে হাঁটার আওয়াজ। নবীজি দুনিয়ায় আইসা বেলালকে জিজ্ঞেস করলে বেলাল বলল, ও নবী, আমার এমন কোনো আমল নেই, তবে যখনই সুযোগ পাই ২ রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি। তাই প্রিয় দর্শক, আমরাও এই আমলটি করার চেষ্টা করব।
আসুন এই 9টি দোয়া ও আমল বেশি বেশি করার চেষ্টা করি।